नमस्कार दोस्तों, आज আমরা एक বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হলো একটি খুবই সৌম্য সাধনা। এই সাধনাতে কোনো রকম কোনো বিপদের আশঙ্কা নেই, না তো কোনো বিশেষ জিনিসের দরকার হয়। এই সাধনা একটি এমনই সরল এবং সৌম্য সাধনা যে সাধনাতে আপনাকে কোনো ধরনের প্রদীপ বা ধূপবাতি বা অন্য কোনো বস্তুর দরকার নেই। এই সাধনা হলো একটি বিশেষ পরিসাধনা, যে পরিসাধনাকে অনেক মুনি ঋষি বা পীর ফকির লোক এটা করে থাকেন এবং এই পরির সাহায্যেই তারা নিজের মনের ইচ্ছাকে পূরণ করে নেন। দর্শকগণ, এই পরির সাধনা এত সরল এবং সৌম্য সাধনা যা বলে বোঝানো যায় না। এই পরির সাধনা করলে বা এই পরীকে সিদ্ধ করে নিলে এই পরি আপনার মনের সকল ইচ্ছাকে পূরণ করে। আপনার যা জিনিসের দরকার তা আপনাকে অতি কম সময়ের মধ্যে নিয়ে এসে হাজির করে দেয়। এই সাধনা অনেক গুপ্ত রাখা হয়েছিল, যাতে করে অন্য কেউ এই সাধনা না করতে পারে বা এর বিষয়ে কেউ জ্ঞান লাভ করতে পারে। কিন্তু বিগত কিছু সময়ের মধ্যে এই সাধনা অনেকেই প্রকাশ করেছেন, তাই আমিও আজ এই সাধনাটি প্রকাশ করছি। দর্শকগণ, এই সাধনা করার কোনো বিশেষ নিয়ম নীতি নেই, কিন্তু এই সাধনাটি একটি খুবই সৌম্য সাধনা, যে সাধনা আপনারা যে কোনো দিন শুরু করতে পারেন এবং এই সাধনাটি মাত্র একদিনের মধ্যেই সাধিত হতে পারে, যদি আপনার তপবল এবং বিদ্যা ভালো থাকে। আপনার তপবল এখানে হলো মেন কথা, এবং আপনাকে গুরু দীক্ষার মাধ্যমে এই মন্ত্র লাভ করতে হবে। এটা হলো বিশেষ এর মাহাত্ম্য। দর্শকগণ, এই সাধনাটি সাধারণত এটি একটি চাঁদনী রাতের সাধনা, অর্থাৎ যদি পূর্ণিমা হয় তাহলে খুব ভালো হয়, কিংবা যেদিন আকাশে কোনো মেঘ থাকবে না, স্পষ্ট বাদল হবে, স্পষ্ট দেখা যাবে, সেই ধরনের অবস্থাতে এই সাধনাটি করা হয়। কারণ এই সাধনা চলাকালীন অবস্থাতে চাঁদ এবং আপনার মাঝে যদি কোনো বাদল এসে যায়, মেঘ অর্থাৎ মেঘ এসে যায়, তাহলে কিন্তু এই সাধনা খণ্ডন হয়ে যায়। এই সাধনার মাধ্যমে এই সাধনার মাঝে সাধক এবং চাঁদের মাঝে কোনো ব্যবধান থাকা চলবে না, অর্থাৎ কোনো দ্বিতীয় বস্তুর অবস্থান গ্রাহ্যনীয় নয়। দর্শকগণ, এই সাধনাটি যে সাধক করবেন তাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে, তাকে একদিন আগে থেকে পুরো যে তার ভোজনের তালিকা, এই তালিকা চেঞ্জ করতে হবে। সেফ সাদা জিনিসের উপর সাদা জিনিসের ওপর তাকে একদিন কাটাতে হবে। অর্থাৎ আপনি দুধ খেতে পারেন, দই খেতে পারেন, আপনি রুটি খেতে পারেন, আপনি ক্ষীর খেতে পারেন, এই সব জিনিস আপনাকে গ্রহণ করতে হবে। কোনো রকম নেশিলি জিনিস, পেঁয়াজ রসুন মাছ মাংস ইত্যাদি, বিড়ি সিগারেট গুটকা পান সবকিছু আপনাকে ত্যাগ করতে হবে। বিলকুল সাদা ধরনের খাবার আপনাকে খেতে হবে। दूसरा নম্বর হলো, এই সাধনা করার জন্য যে সাধক তৈরি হবেন সেই সাধককে এক বিশেষ সংযমের মধ্যে চলতে হবে। কারণ এই সাধনা চলাকালীন কোনো ধরনের ব্যসন সম্পর্কিত জিনিস করা চলবে না। এই সাধনা একটি খুবই সরল সাধনা, কিন্তু এর নিয়মগুলি আপনাদের মেনে চলতে হবে। দর্শকগণ, এই সাধনার নাম হলো, এই যে পরি, এই পরির নাম হলো চাঁদনী পরি। এই চাঁদনী পরি এর রং চাঁদের আভার মতো, অর্থাৎ চাঁদের আভার যেমন একটা স্নিগ্ধতা আছে, এই পরির চেহারার মধ্যে ওই ধরনের স্নিগ্ধতা বিদ্যমান। এই পরির মধ্যে এমনই দিব্য শক্তি আছে, যে দিব্য শক্তি দ্বারা সে যে কোনো সাধকের যত রকমের মনের ইচ্ছা আছে সে বুঝতে পারে এবং তৎক্ষণাৎ সেই জিনিস তাকে হাজির করে দেয়।
তা আপনি যাই চান সে কিন্তু সেটা প্রোভাইড করবে। এই সাধনা করাকালীন আপনাকে কোনো ধরনের কোনো রঙিন বস্ত্র পরা চলবে না। আমি আমার এই চ্যানেলটিকে যারা সর্বপ্রথম সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। দর্শকগণ, এই সাধনা যারা করবেন তাদের এই মন্ত্রে দীক্ষা দেওয়া খুবই দরকার এবং এর মধ্যে আপনার তপবলটা চেক করে নেওয়াও খুবই দরকার। কারণ এই তপবল এবং দীক্ষা ছাড়া এই সাধনা করা সম্ভব নয়। এই সাধনা করতে গেলে আপনাকে কোনো প্রদীপ, যন্ত্র, তন্ত্র ইত্যাদি কিছু দরকার হবে না। আপনি বিনা তন্ত্র, বিনা যন্ত্র, বিনা ধূপবাতি, বিনা প্রদীপ এই সাধনা আপনি করতে পারেন। এই সাধনার জন্য বিধিবিধানগুলো আমি এবার বলে দিচ্ছি এবং মন্ত্রটিও বলে দেব। তো এই সাধনার মেন বিধিবিধান হলো যে এই সাধনা যখন করবেন তখন যেন চাঁদ আকাশে থাকে এবং চাঁদের দিকে তাকিয়ে আপনাকে এই সাধনা করতে হবে। সর্বপ্রথম আপনি স্নান করে রেডি হয়ে যান এবং যখন আপনি পূর্ণতয়া তৈরি হয়ে যাবেন একটি সাদা রঙের উলের আসন নেবেন এবং সাদা রঙের বস্ত্র পরিধান করবেন। কোনো রঙিন জিনিস আপনার শরীরে থাকবে না এবং আপনি যখন এই মন্ত্র জপ করবেন তখন আপনাকে চাঁদের দিকে তাকিয়ে এই মন্ত্র জপ করতে হবে। আপনার মনের মধ্যে কোনো দুবিধা, আপনার মনের মধ্যে কোনো শঙ্কা থাকা চলবে না। আপনাকে পূর্ণতয়া সমর্পিত হতে হবে এই মন্ত্রের উপর এবং আপনার গুরু দীক্ষার উপর। আপনার গুরু ভক্তি এবং গুরু দীক্ষার যে পাওয়ার, এই পাওয়ার নিয়েই আপনাকে এই সাধনা করতে হবে। যখন আপনি সাধনাতে বসবেন তখন কিন্তু আপনার সামনাসামনি কোনো যদি অশরীরী শরীর এসে থাকে অর্থাৎ ভূত, প্রেত ইত্যাদি আপনাকে এই সাধনা করতে বাধা করতে পারে। সেই জন্য এই সব জিনিসগুলোকে আটকাবার জন্য আপনাকে সর্বপ্রথম একটা রক্ষা ঘেরা লোহার চাকু দিয়ে বানিয়ে নিতে হবে এবং এর যে বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র আপনার গুরু প্রদত্ত মন্ত্র হবে এবং সেই মন্ত্র দ্বারা ওই জায়গাটিকে বেষ্টন করে বসাটাই সব চাইতে উপযোগী। আপনি যদি গুরুর আদেশ মতো কাজ করেন এবং গুরুর আশীর্বাদ যদি আপনার উপর থাকে অতি অবশ্যই এই সাধনা সফল হবেই হবেই এবং হবেই। আজ পর্যন্ত যারা গুরু ভক্তি দ্বারা বা গুরুর সেবা যত্নের দ্বারা গুরু দীক্ষা নেওয়া এবং গুরু মন্ত্র জপ করার পর তপবল অর্জিত করে এই সাধনা করেছেন তারা অতি অবশ্যই সফল হয়েছেন। পীর ফকিররা এই সব সাধনা করেই আজ তারা মানুষের বিভিন্ন ধরনের উপকার করতে পারেন। এই পরীর যে মন্ত্র, এই মন্ত্রকে আপনি যদি তীক্ষ্ণ করতে চান তাহলে আপনি এই মন্ত্র দ্বারা অর্থাৎ পরীর যে সাধনার যে মন্ত্র, এই মন্ত্র সোহা লাগিয়ে আপনি হবন করতে পারেন এবং এর তীক্ষ্ণতা বাড়াতে পারেন। এই পরীর মন্ত্র দ্বারা আপনি যদি কোনো রোগীর উপচার করেন সেই রোগীও কিন্তু খুব কম সময়ের মধ্যে সঠিক হয়ে যায় বা ঠিক হয়ে যায়। আপনারা যারা এই সাধনা করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন এবং আপনাদের জীবনে এই সাধনা এক আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনার মধ্যে যত ধরনের ব্যসন আছে সেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। এই সাধনা বিশেষ কিছু জটিল সাধনা নয় বা এই সাধনাতে কোনো ভয় নেই। এই সাধনাতে যখন আপনি এই মন্ত্র জপ করবেন 3 থেকে 4 ঘন্টা মন্ত্র জপ করার সাথে সাথেই পরী অটোমেটিক আপনার কাছে এসে হাজির হবে। যখন পরী আপনার কাছে হাজির হবে আপনার যে সংকল্প নেওয়া আছে অর্থাৎ সাধনাতে বসার আগে সংকল্প নিতে হয়, এটা আমরা সবাই জানি। সেই সংকল্প অনুযায়ী আপনাকে কিন্তু আপনার মন্ত্র জপ পুরা করতে হবে। পুরা করার পর ওই পরী
এসে আপনার কাছে দাঁড়িয়ে থাকবে এবং ওই পরীকে যখন আপনি স্বাগতম বলবেন তখন পরীর কাছে আপনি 3টি বচন নেবেন। সর্বপ্রথম বচন নেবেন যে যখনই আমি আপনাকে ডাকবো তখন আপনাকে আসতে হবে, আমার সকল মনের ইচ্ছা পূরণ করতে হবে এবং আমার বা আমার পরিবারের তরফ থেকে কোনো ধরনের কোনো শঙ্কা যাতে না হয় তার বন্দোবস্ত করতে হবে এবং আমার পরিবারের কোনো ক্ষতি হওয়া চলবে না। এই কথাগুলো আপনাকে মেনে চলতে হবে। আমার পরিবারের সম্পূর্ণ রক্ষার দায়িত্ব আপনার উপর থাকলো। এই বচনগুলো আপনাকে ওই পরীর কাছ থেকে নিতে হবে, তারপরই তাকে আপনি নিজস্ব জিনিস দিতে পারেন। আপনি এই সাধনা যখন করছেন তখন কিন্তু কোনো রকম মনে দ্বিধা বা অবিশ্বাস নামের বস্তুটিকে আনবেন না। যদি আপনার মনোসংযোগ কম হয় তাহলে কিন্তু এই সাধনা আপনি করতে পারবেন না। এই সাধনার মেন জিনিস হলো মনের শক্তি, অর্থাৎ চন্দ্রমা দিকে তাকিয়ে আপনাকে আপনার মনের শক্তি দ্বারা ওই পরীকে আহ্বান করতে হবে এবং পরীকে আপনার মনের ইচ্ছা দ্বারা আপনাকে প্রকট করতে হবে। ওই জায়গাতে মনের ইচ্ছা এখানে খুবই বেশি কাজ করে। যদি আপনার মনোসংযোগ কোনো মতে ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু এই সাধনা করা সম্ভব নয় বা এই সাধনা খণ্ডন হতে পারে। যদি আপনি প্রথমবার এই সাধনা করতে আপনি অসমর্থ হন তাহলে দ্বিতীয়বার আপনি চেষ্টা করবেন। এই সাধনা শুক্রবার থেকে আপনি শুরু করতে পারেন। এই সাধনা আপনি 1 দিনেরও করতে পারেন বা 11 দিনেরও করতে পারেন, 21 দিনেরও করতে পারেন, কিন্তু চাঁদের উপর ডিপেন্ড করে। চাঁদ যতদিন আকাশে থাকবে সেই রকম সময়ে আপনাকে এই সাধনা করতে হবে। তাই আপনারা এই সাধনাটি 7 দিনের সাধনা হিসাবে করবেন এবং হতে পারে যদি আপনার তপবল, আপনার গুরু ভক্তি, গুরুর আশীর্বাদ যদি আপনার উপর থাকে তো অতি অবশ্যই আপনি এই 1 দিনের সাধনাতেই সফল হতে পারেন। এই জন্য যারা এই সাধনা করতে চান তারা অতি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। এই সাধনা একটি বিশেষ সাধনা, যে সাধনা দ্বারা আপনি জগতের কল্যাণ করতে পারেন। এই সাধনা দ্বারা আপনি সম্মোহন, বশীকরণ ইত্যাদি যে জিনিস সেগুলোকে আপনি করতে পারেন। অর্থ সমস্যা, স্বাস্থ্য সমস্যা, আপনার পারিবারিক সম্বন্ধের সমস্যা, সব সমস্যার আপনি নিদান বার করতে পারেন। এই সাধনা দ্বারা বা এই পরীর শক্তি দ্বারা আপনি অসাধ্যকেও সাধন করতে পারেন। এই সাধনার এতটাই ক্ষমতা আছে। এই পরী নিজেই চায় যে তার বিদ্যা মর্তলোকে মানুষের মধ্যে দিয়ে সে তাদের কাজকে দ্রুত করবে বা তাদের জীবনের সমস্যাগুলোর নিদান করে দেবে। তাই এই পরীকে আপনারা যত দূর সম্ভব আপনারা যারা সাধকগণ আছেন, যারা সাধনা করতে চান তারা অতি অবশ্যই সাধনাটি করতে পারেন। 18 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তারা এই সাধনাটি করতে পারেন। এই সাধনার মূল মন্ত্র হলো ওম হ্রিম হ্রিম চামনি হ্রিম হ্রিম আগচ্ছ আগচ্ছ ফট স্বাহা। এই মন্ত্রটি আমি আমার ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো, আপনারা দেখে নিতে পারেন। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, এইভাবে